কালকে আমরা মডুলেশন করেছি, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। একজন আমাকে একটু বুঝিয়ে বলো, কালকে যে আমরা মডুলেশন করলাম, মডুলেশন আসলে কি, এটা মানে কিভাবে কাজ করে বা এই প্রসেসটা কি, এমনি আমাকে বুঝিয়ে বলো, মুখস্থ বলতে হবে না। ম্যাম অডিও সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যালের সাথে মিশ্রিত করে পাঠানোর প্রক্রিয়া হলো মডুলেশন। আরেকজন? একজন সাদিয়া অথবা সোনিয়া, কে বলতেছো? একজন। ম্যাম আমি সৃষ্টি বলতেছিলাম। সৃষ্টি বলো। ম্যাম মডুলেশন হচ্ছে ইনফরমেশনকে লং ডিসটেন্সে পাঠানোর প্রসেস। ম্যাম 5টা ধাপ বলছিলেন। যখন কোনো লং ডিসটেন্স থাকে ক্যারিয়ারের, তখন আমাদের ক্যারিয়ারের মানে তখন তার ট্রাভেলারের ক্যারিয়ারের আশ্রয় নিতে হবে মডুলেটিং সিগন্যালটাকে। হ্যাঁ, তারপরে অবশ্যই ক্যারিয়ার মডুল ট্রাভেলারের যে বড় হতে হবে, মডুলেটিং সিগন্যালের চেয়ে বড় হতে হবে। হ্যাঁ, মডুলেটিং সিগন্যালের চেয়ে বড় হতে হবে। মডুলেটিং সিগন্যালটা ডিসাইড করবে ক্যারিয়ার কি, ক্যারিয়ার কোন ধরনের হবে। আর ট্রাভেলার কোনো চেঞ্জ ছাড়াই ডেস্টিনেশনে পৌঁছাবে। যা চেঞ্জ হবে কার চেঞ্জ হবে? ক্যারিয়ারই চেঞ্জ হতে পারে কিন্তু ট্রাভেলার সেম থাকবে। হ্যাঁ, আর ক্যারিয়ার হচ্ছে মডুলেটিং সিগন্যালের যে বড় থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আরেকজন কে বলতেছিলা? জি ম্যাম। সাদিয়া। সোনিয়া। সাদিয়া, সুন্দর করে বলো যে মডুলেশন হলো এমন একটা প্রসেস, এইভাবে বলো, যেই প্রসেসে বলো লং ডিসটেন্সে যাওয়ার জন্য ক্যারিয়ার ব্যবহার করতে হয়, একটা ক্যারিয়ার লাগবে, আর সেই মডুলেশন সিগন্যালকে ক্যারিয়ার এলে বলো ইনফরমেশনকে ক্যারিয়ারের উপর ডিপেন্ড থেকে ইনফরমেশনকে ক্যারিয়ারে পাঠানোর জন্য ম্যাম মানে ক্যারিয়ারের দরকার হয়, এবং সেই ক্যারিয়ারটা কিভাবে যায়? সাদিয়ার সিগন্যাল আটকে যাচ্ছে। সাদিয়া, বোঝা যাচ্ছে না তোমার কথা। বড় হতে হবে মডুলেশন সিগন্যালের থেকে, আর মডুলেশন সিগন্যাল ঠিক করবে সে ক্যারিয়ারটা ম্যাম হতে ম্যাম বোঝা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, মাঝখানে আটকে গেছিল। বলো বলো। না শুনতে পাচ্ছি ম্যাম, শোনা যাচ্ছে না এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ক্যারিয়ারে যাবে আর মডুলেশন, ঠিক আছে, এরপর আমি বলবো ম্যাম, ওর বলা হলে। আচ্ছা আমি জিজ্ঞাসা করব, অসুবিধা নাই। এখন আমি একটু বলি। সাদিয়া, ঠিক আছে, গুড, ভেরি গুড। যারা বলছো সবাই ভেরি গুড। এখন আমি একটুখানি বলি যে মডুলেশন হলো এমন একটা ট্রান্সমিটিং প্রসেস যেখানে আমার ইনফরমেশন সিগন্যালকে অথবা মডুলেটিং সিগন্যালকে কি করি আমরা ক্যারিয়ারের উপর বেস করে একটা লং ডিস্টেন্সে পাঠাই, যেখানে ক্যারিয়ারের ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ারের ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ম্যাম। ম্যাম এটা মডুলেশনের সাপেক্ষে হবে না ক্যারিয়ারের সাপেক্ষে চেঞ্জ হবে ম্যাম? কি উল্টাপাল্টা সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ। চেঞ্জ হবে ক্যারিয়ারের, মডুলেটিং এর তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ক্যারিয়ারের। তাহলে কার সাপেক্ষে হবে? মডুলেটিং। আমি বললাম ক্যারিয়ারকে বেস করে যাবে, যেখানে ক্যারিয়ারের ক্যারেক্টারিস্টিক্স গুলার চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দা মডুলেশন হবে না। ক্যারিয়ারের আমি বলছি মডুলেশন এমন একটা ট্রান্সমিটিং প্রসেস, যেই প্রসেসে একটা মডুলেটিং সিগন্যালকে ক্যারিয়ারের উপর বেস করে একটা লং ডিস্টেন্সে পাঠানো হয়। কিভাবে পাঠানো হয়? যেখানে ক্যারিয়ার সিগন্যালের চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল, যেখানে ক্যারিয়ার সিগন্যালের চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। ক্লিয়ার? আরো কোনো সমস্যা? না ম্যাম। এখন লেখো, খাতার মধ্যে একটু লেখো যে ক্যারিয়ারের
কোন কোন ক্যারেক্টার গুলো সাধারণত চেঞ্জ হয়? দ্য ক্যারেক্টারিস্টিক্স of the career generally the following characteristics generally the following characteristics of the career are changed with respect to the Ma'am, generally the following characteristics of career are changed with respect to the modulating signal with respect to the modulating signal with respect to the modulating signal ঠিক আছে জি ম্যাম সেই ক্যারেক্টার গুলো কি কি? এক নাম্বার লেখো অ্যামপ্লিটিউড নাম্বার 2 ফ্রিকোয়েন্সি নাম্বার 3 ফেজ অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ফেজ amplitude frequency phase ভালো করে সবাই খেয়াল করো যখন ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল এবং সেইভাবে করে নিয়ে যায় ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ করে কার সাপেক্ষে মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার যদি তার অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করে একটা মডুলেটিং সিগন্যালকে ট্রান্সমিটার থেকে রিসিভারে পর্যন্ত নিয়ে যায় তাহলে এই ধরনের মডুলেশনকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন আবার বলছি ক্যারিয়ার যখন কন্টিনিউয়াসলি তার অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল and transmit the modulating signal from transmitter to receiver তখন এটাকে বলা হয় amplitude modulation clear yes ma'am and transmitted to ট্রান্সমিট করে ট্রান্সমিটার থেকে রিসিভারে এটা লেখার দরকার নাই তুমি মনে রাখো যে মডুলেশন কি যে ক্যারিয়ার তার একটা ক্যারেক্টারকে চেঞ্জ করে মডুলেটিং সিগন্যালকে ট্রান্সমিটার থেকে রিসিভারে পর্যন্ত নেবে ঠিক আছে যদি ক্যারিয়ারের সেই ক্যারেক্টারটা হয় অ্যামপ্লিটিউড যদি ক্যারিয়ারের সেই ক্যারেক্টারটা হয় অ্যামপ্লিটিউড যে ক্যারিয়ার তার অ্যামপ্লিটিউডটাকে কন্টিনিউয়াসলি মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে চেঞ্জ করে করে ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত নিয়ে যাবে সিগন্যালটাকে তাহলে সেই ধরনের মডুলেশনকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন বুঝতে পারছো সবাই জি ম্যাম ম্যাম ক্যারিয়ার যখন অ্যামপ্লিটিউড চেঞ্জ করে করে মডুলেটিং এর এখানে একটু বুঝিনি কে বলছে কথা বলছো কে সোনিয়া সোনিয়া তুমি আমাকে বলো যে মডুলেশনে কি হয় ম্যাম মডুলেশনে তো আমরা সিগন্যাল ম্যাম দূরত্বে পাঠাই ম্যাম ইনফরমেশন সেটা কিভাবে কোন সিগন্যালটাকে পাঠায় কোন ক্যারিয়ারের উপর বেস করে মডুলেটিং সিগন্যালটাকে পাঠায় ক্যারিয়ারের উপর বেস করে এই পাঠানোর সময় ক্যারিয়ারের কি হয় যখন পাঠানো হয় ক্যারিয়ারটার কি হয় ক্যারিয়ারটার চেঞ্জ হয় হ্যাঁ চেঞ্জ হয় সে কি কি ক্যারেক্টারে চেঞ্জ হয় সেটা আমি লিখলাম কি কি ক্যারেক্টারে চেঞ্জ হয় ম্যাম অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ফেজ এই তিনটা ক্যারেক্টার তার একই সাথে চেঞ্জ হয় না হয় অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় অথবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় অথবা ফেজ চেঞ্জ হয় একটা ক্যারেক্টার চেঞ্জ হলে বাকি দুটো ক্যারেক্টার কনস্ট্যান্ট থাকে ওগুলো কোনো চেঞ্জ হয় না তাই সেইটা থেকে যখন বাকি দুইটা ম্যাম কনস্ট্যান্ট থাকবে শুধু অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে এবং সে রিসিভার পর্যন্ত পৌঁছাবে তখন ওটাকে বলবে অ্যামপ্লিটিউড মডুলেশন ভেরি গুড হ্যাঁ তখন সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন অন্য আরেকজন বলো যে তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন কাকে বলে ম্যাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এভাবে বললে হবে ক্যারিয়ারে ম্যাম ক্যারিয়ারের চেঞ্জ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এবং এটা ম্যাম
মডুলেটিং সিগন্যাল মডুলেটিং সিগন্যালটাকে ক্যারিয়ারটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ট্রান্সফার থেকে রিসিভারে ফ্রেন্ড। মডুলেটিং সিগন্যালটা কেরিয়ারের ফ্রিকোয়েন্সি অফ দ্য কেরিয়ার উইল বি চেঞ্জড জি ম্যাম, এটাই কার এটাই সাপেক্ষে উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং মডুলেটিং সিগন্যাল মডুলেটিং সিগন্যাল। আর কোন দুইটা কনস্ট্যান্ট থাকবে এই সময়? অ্যামপ্লিটিউড এন্ড ফেজ। অ্যামপ্লিটিউড আর ফেজ। বাকি যে দুইটা বাকি থাকলো ওই দুইটা তখন আবার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভেরি গুড। তারপর আরেকজন, অন্যরা কথা বলবা না, আরেকজন নাম বলে সে ফেজ মডুলেশন কাকে বলে সেটা বলো। ম্যাম ক্যারিয়ার ফেজ। নাম বলো। ম্যাম সৃষ্টি। না, সৃষ্টি বলবে না, সৃষ্টি আজকে অ্যানসার করে ফেলছে। যারা অ্যানসার করেনি তাদের মধ্যে থেকে একজন ক্যারিয়ারের চেঞ্জ নাম বলো। উইথ রেসপেক্ট টু মডুলেশন। নাম আগে তোমার নাম। ম্যাম মাসুদুর রহমান। বলো, সুন্দর করে বলো। ম্যাম ক্যারিয়ারের ফেজ চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু মডুলেটেড সিগন্যাল। মডুলেটেড না মডুলেটিং। ম্যাম সরি, মডুলেটিং সিগন্যাল। ভেরি গুড। আর এই সময় কোন দুটো কনস্ট্যান্ট থাকবে? কিপিং কোন দুটো? ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড। কিপিং অ্যামপ্লিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। ঠিক আছে? জি ম্যাম। ভেরি গুড। তাহলে আমরা সাধারণত ক্যারিয়ারের এই তিনটা ক্যারেক্টারেরই চেঞ্জ হয়: অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। প্রত্যেক টাইপের মধ্যেই সাধারণত একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলো। ম্যাম এখানে তো ম্যাম দেখতেছি আমরা তিনটার যে কোনো একটা চেঞ্জ হচ্ছে, ম্যাম তিনটাই কি চেঞ্জ হতে পারে না? না, কেন এটা এইভাবেই ভাগ করা হয়েছে যে একটা একটা করে তিনটা যদি একই সাথে চেঞ্জ হয় একটা সিগন্যালের, তাহলে সেই সিগন্যাল ওইভাবে করে মডুলেশনের টাইপগুলো করা হয় নাই। টাইপগুলো করা হয়েছে যে আমি বাকি দুইটা চেঞ্জ রেখে এটা চেঞ্জ করবো। ফ্রিকোয়েন্সিটা যখন তুমি চেঞ্জ করবে তখন তোমার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করবে না। এইভাবেই করেই মডুলেশনের ক্লাসিফিকেশনটা করা হয়েছে যে আমার যদি অ্যামপ্লিটিউডটা করা হয়, বাকি দুটো কনস্ট্যান্ট থাকে, তাহলে এইভাবে পাঠাবো, অথবা ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট রেখে বাকি দুটো চেঞ্জ করে এইভাবে পাঠাবো। এই জন্য এই মানে ক্লাসিফিকেশনটা এইভাবে করা হয়েছে দেখেই একে বলা হচ্ছে হলো একটা চেঞ্জ হবে। বিজ্ঞানীরা ভাগটা করছেই এভাবে যে আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখবো যে কিভাবে সিগন্যালটা নিয়ে যায়। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে খেয়াল করো যে ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসই হয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং, ফ্রিকোয়েন্সি শিফট কিং, ফেজ শিফট কিং। তাহলে হয় তার অ্যামপ্লিটিউডটা শিফট হবে, অথবা তার ফ্রিকোয়েন্সি শেপ চেঞ্জ হবে, অথবা তার ফেজ চেঞ্জ হবে। আর পালস মডুলেশনে কি হয়? অ্যানালগ পালস আর ডিজিটাল পালস। যখন আমরা এই অ্যানালগ পালস আর ডিজিটাল পালস পড়বো তখন দেখবো যে ওখানেও আমার অ্যামপ্লিটিউডের কমা বাড়া হচ্ছে অথবা ফ্রিকোয়েন্সির কমা বাড়া হচ্ছে। পালসের মধ্যে আবার ফেজের তেমন একটা চেঞ্জ দেখা যায় না। এখন আমরা এটা করলে এটা বুঝতে পারবো। ঠিক আছে? জি ম্যাম। এখন একজন, যে কোনো একজন যে পড়া বলো নাই, বলো যে আমি অ্যানসার করব। কি অ্যানসার করবে? আলী হাসান। ভেরি গুড, আলী হাসান। তোমার যে গলার স্বরটা শুনতে পারলাম এই তো বেশি। ভেরি গুড। বলো আলী হাসান, অ্যানালগ মডুলেশনের সময় ক্যারিয়ার কেমন থাকে আর মডুলেটিং সিগন্যালটা কেমন থাকে খেয়াল আছে নাকি? কতদিন যে ফিগার দেখাইছিলাম। গত ক্লাস করি নাই তো ম্যাডাম, তাই হয়তো প্রবলেম হতে পারে। তাহলে এটা বলতে পারবে না? আচ্ছা, তাহলে তুমি স্টপ থাকো, পরে তোমাকে পড়া ধরছে। অন্যরা যারা গতদিনে ক্লাস করছো তারা বলো। যে কোশ্চেনটা শুনছি তো সেটা বলছি। আমি বলবো। নাম বলো। আমি বলবো? আমি তো দেখতে পাচ্ছি না। কে বলবে? অবশ্যই বলবে। এই মডুলেটিং সিগন্যাল ট্রান্সসিভার থেকে রিসিভারে নিয়ে যাওয়ার সময় তার ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে যেটা চেঞ্জ করবে হয়, যদি ফেজ চেঞ্জ করে করে নিয়ে যায় তবে সেটা ফেজ মডুলেশন।
ঠিক আছে আলী হাসান, আমি তোমাকে পরে জিজ্ঞাসা করছি। আমি এখন যে প্রশ্নটা জিজ্ঞাসা করছি সেটা আরেকজন অ্যান্সার করে নিক, আমি তারপরে তোমাকে অন্য কোশ্চেন জিজ্ঞাসা করছি। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, হ্যাঁ বলো, কে জানে বলতে চাইলো যে ম্যাডাম আমি বলবো, কি নাম তার? আলিফ সরকার। হ্যাঁ বলো। অ্যানালগ মডুলেশনের সময় মডুলেটিং সিগন্যাল কেমন থাকে আর ক্যারিয়ার সিগন্যাল কেমন থাকে? আরেকবার যদি বলতে। অ্যানালগ মডুলেশনের সময় কার মোবাইলে যেন কার ইয়েতে যেন মাইক্রোফোনের শব্দ হচ্ছে, বলছি যে মডুলেশনের অ্যানালগ মডুলেশনের সময় মডুলেটিং সিগন্যালে কোন ধরনের সিগন্যাল হয় আর ক্যারিয়ারটা কোন ধরনের সিগন্যাল? And the frequency of carrier modulation signal is greater than না টাইপটা ম্যাম আমি দুইটাই কি অ্যানালগ হবে না? একটা হ্যাঁ অ্যানালগ দুইটাই অ্যানালগ হবে। দুইটাই অ্যানালগ। আর ডিজিটাল ম্যাম ক্যারিয়ার মডুলেটিং দুইটা সিস্টেম analog দুইটাই হবে। ডিজিটাল। দুইটাই অ্যানালগ হবে। অ্যানালগ মডুলেশনের সময় ফিগারটা দেখো, তোমরা ভুলে গেছো, এত তাড়াতাড়ি ভুললে তো হবে না, কালকে পড়ায় যদি আজকে ভুলে যাও। দেখো অ্যানালগ মডুলেশনের সময় মডুলেটিং সিগন্যালটাও অ্যানালগ, ক্যারিয়ার সিগন্যালটাও অ্যানালগ। আর ডিজিটাল মডুলেশনে অ্যানালগ পালস মডুলেশনে কি দেখো, অ্যানালগ পালস মডুলেশনে কি বলো, যে এর আগে অ্যান্সার করলাম। অনেক দেখে ছবিটা দেখে বলো রে। অনেক রনি কি ডাকছেন না অনিক? একটু আগে যে বললো, কে রনি বলছে না অনেক বলছে? আলিফ সরকার। আলিফ সরকার। হ্যাঁ আলিফ সরকার, দেখো ছবিটা দেখো, ছবিটা দেখে বলো। ম্যাম একটু আমার ডিভাইসের প্রবলেমটা, এই যে মৃদুল ইসলামের ইয়া থেকে বলতেছি কি ম্যাম। বলো, আমার ডিভাইসে একটু প্রবলেম হলো, যে কারণে এই যে এটা থেকে মৃদুল ইসলাম এই আইডি থেকে বলতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি বলো। ম্যাম অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে মডুলেটিং যে সিগন্যালটা আছে এটা ম্যাম সেম থাকবে, কিন্তু ক্যারিয়ার সিগন্যালটা ম্যাম। ছবিটা দেখো, ফিগারটা দেখতে পাচ্ছ তুমি? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ দেখো অ্যানালগ সিগন্যালে মডুলেটিং সিগন্যালটা কি সিগন্যাল, কি ধরনের সিগন্যাল? মডুলেটিং সিগন্যালটা ম্যাম এটা হলো অ্যানালগ। হ্যাঁ আর ডিজিটালটা? ক্যারিয়ার সিগন্যাল ডিজিটাল। ক্যারিয়ার সিগন্যালটা কি রকম? ক্যারিয়ার সিগন্যাল ডিজিটাল। ম্যাম দুইটাই তো অ্যানালগ। দুইটাই তো অ্যানালগ। কি দুইটাই ব্যাপার, অ্যানালগ। তোমাদের কি স্লাইড শো দেখতে পাচ্ছ না মনে হয় না? ম্যাম শুধু ফ্রিকোয়েন্সি কম বেশি আছে, ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেটিং সিগন্যালে কম বেশি আছে। ফ্রিকোয়েন্সির ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কেমন আছে? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি ম্যাম বেশি আছে, আর মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম আছে। এটা হলো অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, আর তারপরেরটা কি অ্যানালগ পালস মডুলেশন? সেখানে মডুলেটিং সিগন্যাল is less than carrier signal. টাইপটা বলো মডুলেটিং সিগন্যালের টাইপটা কি, ডিজিটাল না অ্যানালগ? অ্যানালগ। আর ক্যারিয়ার সিগন্যালটা ডিজিটাল। এটা ডিজিটাল। আলিফকে বলতে দাও। আর ডিজিটাল পালসে এটা হলো ডিজিটাল। আর ক্যারিয়ারটা? এটাও ডিজিটাল, ক্যারিয়ারও ডিজিটাল। আর ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন সিগন্যালটা হলো ডিজিটাল, আর হলো ক্যারিয়ার সিগন্যাল হলো অ্যানালগ। হ্যাঁ সবার জন্য মনে থাকে, শুধু আলিফের একার জন্য এটা রিভিশন দেওয়া না হয়নি, সবার জন্য রিভিশন দেওয়া হয়েছে। এখন অন্য কথা বাদ রাখো, অ্যানালগ মডুলেশনের অন্য কথা বললে মাইকটা মিউট করে নিবা। অ্যানালগ মডুলেশনের একটা উদাহরণ হলো অ্যামপ্লিটিউড মডুলেশন, তাই না? দেখো এই যে অ্যানালগ মডুলেশনের একটা এক্সাম্পল হলো অ্যামপ্লিটিউড মডুলেশন, বা একটা টাইপ হলো অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ভালো করে খেয়াল করো, অ্যামপ্লিটিউড মডুলেশনের মডুলেটিং সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল কেমন হবে? অ্যামপ্লিটিউড হবে। অ্যামপ্লিটিউড মডুলেশনের মডুলেটিং সিগন্যালটা কি অ্যানালগ না ডিজিটাল? অ্যানালগ।
অ্যানালগ অ্যানালগ ক্যারিয়ার সিগন্যালটা অ্যানালগ অ্যানালগ, সেইটাই তো শুনতে চাচ্ছি। ম্যাম দুইটাই অ্যানালগ। হ্যাঁ, যেহেতু এটা অ্যানালগ মডুলেশনের এক্সাম্পল, কাজে এটা তো দুইটাই কি হবে, অ্যানালগই হবে। জি ম্যাম। অ্যানালগ হবে। আচ্ছা, সাইন সিগন্যাল কি অ্যানালগ না ডিজিটাল? এটা অ্যানালগ। এই সাইন সিগন্যাল ম্যাম অ্যানালগ, অ্যানালগ। আর কস সিগন্যাল এটাও অ্যানালগ। এটা অ্যানালগ হবে, কস অ্যানালগ হবে, বুঝে বইলো, দেখো চিন্তা করো। কস অ্যানালগই হবে। শিওর? ইয়েস ম্যাম, অ্যানালগ সিগন্যাল ম্যাম। তোমরা যদি এত জোর দিয়ে বলো যে শিওর, তাহলে তো আমি তো আর না করতে পারবো না, আমাকে এটা মানিয়ে নিতে হবে যেটা অ্যানালগ। ইয়েস ঠিক আছে, ম্যাম, আমার নিলাম। এই সিগন্যালটা কি, সাইন না কস? এটা সাইন সিগন্যাল ম্যাম। সাইন সিগন্যাল এটা। কেন এটা সাইন সিগন্যাল? ভ্যালু নাই ম্যাম কোন ফার্স্টে। জিরো থেকে শুরু হইছে ম্যাম, পয়েন্ট থেকে। জিরোতে শুরু হইলে সাইন হয়? আমার কাছে এটা ওঠায়, তারপর আবার জিরোতে শুরু হইলে কি সাইন হয়? না ম্যাম, তো তাহলে কি? আলী হাসান, ম্যাম কোশ্চেনটা আরেকবার বললে ভালো হতো। কি বললে? ম্যাম জিরো থেকে শুরু হলে তো সাইন হবে। আমি বললাম মানে যে এই সিগন্যালটা কি সিগন্যাল, তো বললো আব্দুর রহমান বললো সাইন সিগন্যাল। এখন আমি প্রশ্ন করলাম যে এইটা কেন সাইন সিগন্যাল, বললো জিরো থেকে শুরু হয়েছে। আমার মূল বিন্দু থেকে শুরু আমি আগে আলী হাসানকে প্রশ্নটা করে নিই। আমার প্রশ্নটা হলো যে জিরো থেকে শুরু হইলেই কি সাইন সিগন্যাল হয়, এইটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। হ্যাঁ কি না সেটা আগে বলো। জি ম্যাম, হ্যাঁ। হ্যাঁ, এখন আলী হাসান আমাকে উত্তর দাও। আলী হাসানকে প্রশ্নটা করছি যে জিরো থেকে শুরু হলেই সাইন সিগন্যাল হয় কেন? ম্যাম সাইন জিরোর মান তো জিরোই হয়। ভেরি গুড, এইটাই হলো আসল কথা, যে সাইন জিরোর মান জিরো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 পয়েন্টে সাইন জিরোর মান জিরো, এই জন্যই শুরুতে কি সাইন 0 পয়েন্ট মানে হলো প্রথম পয়েন্টটা। যারা বলছো যে শুরু হয়েছে জিরো থেকে, ঠিক আছে, আমি তো বললাম হ্যাঁ, এতে কোনো ভুল নাই, যে ঠিক আছে, কিন্তু কেন ব্যাখ্যাটা শিখতে হবে। ব্যাখ্যাটা হলো যে জিরোতে সাইন জিরো মান জিরো, আমার জি শুরুতেই ম্যাম, জিরো। cos 19 মান 0 ম্যাম, এজন্য। আর যদি শুরুতেই সরি শুরুতেই যদি উপর থেকে শুরু হতো, যেমন ধরো এরকম সিগন্যাল এখানে আছে কিনা আঁকানো, আমি জানি না। না, এই যে আঁকানো আছে, আছে এক্সটি। এই যে দেখো এক্সট্রা এখানে শুরুতেই কি হয়েছে। এবার আব্দুর রহমান বলবো, শুরুতেই একটা ভ্যালু আছে ম্যাম, একটা ভ্যালুর মান একটা ভ্যালু পাবো কসের জন্য, এই কারণে বলতে কেন শুরু, এটা কেন কস সিগন্যাল আব্দুর রহমান? প্রথমে একটা ম্যাম ভ্যালু আছে কসের, প্রথমেই শব্দটা বাদ দাও, বলো যে 0 ডিগ্রিতে cos 0 ডিগ্রিতে 1, তার মানে তার একটা ভ্যালু আছে। এইভাবে বলো, শুরুতেই এগুলো আর ইঞ্জিনিয়ারদের বললে মানাবে না। ইঞ্জিনিয়ারদের বলতে হবে যে এখানে cos 0 ডিগ্রিতে একটা ভ্যালু আছে। আমরা জানি যে cos, এখানে বলবা যে এখানে 0 ডিগ্রিতে একটা ভ্যালু আছে, এবং এটা পসিবল হয় cos এর ক্ষেত্রে, কারণ cos 0 ডিগ্রি সমান 1। সো এই ওয়েভটা একটা cos ওয়েভ সিগন্যাল, ঠিক আছে? ওকে, ম্যাম 45 ডিগ্রি ফেজ শিফটেড লাগছে। হ্যাঁ, খালি প্রথম সিগন্যাল তো ম্যাম 45 ডিগ্রি ফেজ শিফটেড মনে হচ্ছে। এটা তো 0 ডিগ্রিতে 1 না। এখানে 1 মানে একটা ভ্যালু বোঝানো হয়েছে, যে 0তে 0 আর 0তে 1 মানে তার একটা ভ্যালু আছে। অ্যামপ্লিটিউডটা কত, অ্যামপ্লিটিউড আছে কি নাই, এখানে অবশ্যই 0তে তার একটা অ্যামপ্লিটিউড আছে। হ্যাঁ, সেইটা বোঝানো অর্থেই বোঝানো হয়েছে যে সাইন 0তে কোনো ভ্যালু থাকে না, আর cos 0তে অবশ্যই একটা ভ্যালু থাকে ম্যাম, তাই এটা এখানে 1/√2 হেন তেন এগুলা কিছু বোঝানো হয়নি। বোঝানো হয়েছে যে 0তে তার কোনো ভ্যালু থাকে না, আর 90 ডিগ্রিতে তার যে কোনো একটা ভ্যালু থাকবে। যেহেতু এই সিগন্যালটার 90 ডিগ্রিতে একটা ভ্যালু আছে, সেই জন্য এটা অবশ্যই cos ওয়েভ। একটা কোশ্চেন ছিল এর আগে, বলে এর আগে স্লাইডে যেটা দেখালেন যে অ্যানালগ মডুলেশন আর অ্যানালগ পালস মডুলেশন, হ্যাঁ জি এটা, এই দুইটা মানে সিগন্যালের মাঝে তো পার্থক্য কিছু বুঝতে পারছি না। পার্থক্য তুমি বের করবে, আমি বের করব না, তুমি অন্যরা কিছু বলবা না, ওকে বের করতে দাও, পার্থক্য বের করে বলো। দুটোর মধ্যে পার্থক্য তো শুধু ক্যারিয়ার সিগন্যালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু এমনি তাদের সিগন্যালে তো দেখতে পাচ্ছি না। না, এমনি তুমি তো গতদিনে ক্লাস করো না, এই জন্য জিনিসটা ধরতে পারছো না। এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে কি ধরনের ক্যারিয়ার,
কি ধরনের মডুলেটিং সিগন্যাল? এক এক ধরনের দুইটা সিগন্যাল, একটা হলো অ্যানালগ সিগন্যাল, একটা হলো ডিজিটাল সিগন্যাল। এই দুই ধরনের সিগন্যালকে সর্বোচ্চ 4 ভাবে সাজানো যায়, এর চেয়ে বেশি সাজানো যায় না। তো এই দুই ধরনের সিগন্যালকে সর্বোচ্চ 4 ভাবে সাজায় 4 রকমের মডুলেশন নাম দেওয়া হয়েছে। যে আমার সিগন্যাল আসলে তো হয় অ্যানালগ সিগন্যাল আসবে, আইদার অ্যানালগ সিগন্যাল অর ডিজিটাল সিগন্যাল। তাহলে মডুলেটিং যদি অ্যানালগ আসে, ক্যারিয়ার যদি অ্যানালগ আসে কেমন? মডুলেটিং অ্যানালগ, ক্যারিয়ার ডিজিটাল হলে কেমন? মডুলেটিং ও ডিজিটাল, ক্যারিয়ারও ডিজিটাল তাহলে কেমন? মডুলেটিং ডিজিটাল, ক্যারিয়ার অ্যানালগ হলে কেমন? 4টার বেশি টাইপে দুইটা সিগন্যালকে সাজানো যায় না। তাহলে এই দুইটা সিগন্যালকে আমরা সর্বোচ্চ কয়টা ভাবে কিভাবে সাজাইতে পারি সেইটার উপর ডিপেন্ড করে টাইপস অফ মডুলেশন করা হয়েছে। আমি কি ক্লিয়ার করতে পারছি আলী হাসান? আমরা তো বুঝছি ম্যাম, আমি বলছিলাম যে অ্যানালগ মডুলেশন আর যে অ্যানালগ পালস মডুলেশন এর মধ্যে একটু মানে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? ক্যারিয়ারে বেসিক পার্থক্য হলো ক্যারিয়ারে জাস্ট। হ্যাঁ ক্যারিয়ারে জাস্ট। পালসের ক্ষেত্রে আমাকে জাস্ট ক্যারিয়ারটা ডিজিটাল লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে পালস মডুলেশন মানেই যেখানে ক্যারিয়ার পালস মানে ডিজিটাল, পালস মডুলেশন মানেই যেখানে ক্যারিয়ারটা কি পালস। আর যদি তোমার মডুলেটিং সিগন্যাল অ্যানালগ আসে তাহলে অ্যানালগ পালস, আর যদি মডুলেটিং ডিজিটাল হয় তাহলে ডিজিটাল পালস। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে। কোশ্চেন আছে ম্যাম। বলেন। অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে যে আমরা দুইটা সিগন্যাল দেখতেছি, এই যে মডুলেটিং সিগন্যালটা, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমটা যে অ্যানালগ মডুলেশনে আপনার ক্যারিয়ারটা অ্যানালগ হচ্ছে, এরপরটা হচ্ছে আপনার যে পালস মডুলেশনে হচ্ছে ক্যারিয়ারটা ডিজিটাল আসতেছে। এখন ম্যাম প্রশ্নটা হচ্ছে যে আমরা আউটপুটের ক্ষেত্রে এটা কি রেডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে কি অ্যানালগটাই যায় নাকি ডিজিটালটা যায়, মানে পার্থক্যটা কি ম্যাম? পার্থক্যটা কি মানে? আমি প্রশ্নটা পরের অংশটা বুঝি নাই, পরের অংশটা বলো। মানে ম্যাম আমাদের যে মানে অ্যানালগ মডুলেশনের যে টাইপটা আর কি, ক্যারিয়ার সিগন্যালটা, একটাতে হচ্ছে ম্যাম অ্যানালগ আর কি, মানে আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে ডিজিটাল আর কি, অ্যানালগ হয়ে পরে না ডিজিটাল। জি না অ্যানালগ মডুলেশনের টাইপটা না, একটার নাম অ্যানালগ মডুলেশন আরেকটার নাম অ্যানালগ পালস মডুলেশন। একটা তিনটা টাইপ, ফিগারটা দেখেন তিনটা টাইপ, একটা হলো অ্যানালগ মডুলেশন, একটা হলো পালস মডুলেশন, একটা হলো ডিজিটাল মডুলেশন, সম্পূর্ণ তিনটা টাইপ। অ্যানালগ মডুলেশনের ক্যারেক্টার হলো তার মডুলেটিং সিগন্যালটাও অ্যানালগ, ক্যারিয়ার সিগন্যালটাও অ্যানালগ। আর পালস মডুলেশনে বলা হচ্ছে যে পালস মডুলেশনের যদি তুমি চিনতে চাও তাহলে তুমি দেখবা ক্যারিয়ারটা পালস। তুমি যদি এই ফিগারটা খেয়াল করো, দেখো শুধুমাত্র পালস মডুলেশনেই ক্যারিয়ার পালস, বাকি দুইটাতে ক্যারিয়ার কিন্তু পালস না। তাহলে পালস মডুলেশন বললেই তুমি বুঝতে পারবা যে এখানে আমার ক্যারিয়ার পালস। পালস মডুলেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যানালগ পালস আর ডিজিটাল পালস। তাহলে আমার পার্থক্যটা হলো এইখানে যে ক্যারিয়ারটা এখানে পালস, কিন্তু মডুলেটিং সিগন্যাল অ্যানালগও আসতে পারে, মডুলেটিং সিগন্যাল ডিজিটালও আসতে পারে। যদি ক্যারিয়ার সিগন্যাল পালস হয় আর মডুলেটিং সিগন্যালটা অ্যানালগ আসে তাহলে অ্যানালগ পালস, আর যদি ক্যারিয়ার সিগন্যালটা পালস হয় আর মডুলেটিং সিগন্যালটা ডিজিটাল আসে তাহলে এটা ডিজিটাল পালস। এই দুটো ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা আসলে আউটপুটে কি আসে ম্যাম? সেটা তো যখন এই চ্যাপ্টার পড়তে যাবা তখন দেখবা। শুরুই আমি তো টাইপটা দেখালাম, প্রত্যেকটা টাইপেরই আমরা বর্ণনা শিখবো। আমি তো এখন আউটপুট দেখাই দিতে পারবো না, কেবল অ্যানালগ মডুলেশনে আমরা যাচ্ছি। জি জি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, এখন দেখো আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনটা শুরু করছি। অ্যামপ্লিটিউড মডুলেশনটা হলো যে এর আগেই বলে ফেলছি, আবার বলছি একই কথা, যে মডুলেশন প্রসেসে অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ারটা চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। সেই কথাটাই বলা হয়েছে। অ্যামপ্লিটিউড অফ এ ক্যারিয়ার সিগন্যাল ইজ অল্টার্ড বা ভ্যারিড বা চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন ইন এ মেসেজ সিগন্যাল। ইনফরমেশন ইন এ মেসেজ সিগন্যাল মানে হলো মডুলেটিং সিগন্যালটা, যে মেসেজটা অথবা ইনফরমেশনটা আমরা পাঠাচ্ছি তার রেসপেক্টে কি হবে, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে। এখানে বাকি দুইটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি অবশ্যই ইউজুয়ালি সবসময় মাচ গ্রেটার দেন দা ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের চেয়ে অবশ্যই ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বেশি হবে। খেয়াল করো, এটাও একটা অ্যানালগ সিগন্যাল, মডুলেটিং সিগন্যালটাও একটা অ্যানালগ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যালটাও একটা সিগন্যাল। দেখো উপরের ফিগারটায় আমি কোনো নাম লেখা নাই,
আর নিচেরটাই কেরিয়ার লেখা আছে, তাহলে উপরেরটা যেহেতু ফ্রিকোয়েন্সি কম, এটা অবশ্যই মডুলেটিং সিগন্যাল, আমার সেই ডিজায়ার্ড সিগন্যাল। সবাই ভালো করে, সরি, সবাই ভালো করে ফিগারটার দিকে খেয়াল করো, আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করব। কি বলা হচ্ছে যে এটা হলো মডুলেটিং সিগন্যাল যেটা ব্ল্যাক কালারের, আর যেটা ব্লু কালারের সেটা হলো কেরিয়ার সিগন্যাল। এখন খেয়াল করো যে কেরিয়ার সিগন্যালের একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড আছে না? ইয়েস ম্যাম। এই অ্যামপ্লিটিউডটা কি পুরা সিগন্যাল জুড়ে একই না কমা বাড়া করতেছে? কমা বাড়া করতেছে। একই ম্যাম, কমা বাড়া কোথায় করে? একই ম্যাম, একই। সেমই আছে ম্যাম। পজিটিভ দিকে তার যেরকম অ্যামপ্লিটিউড, নেগেটিভ দিকেও তারা একই, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা একই। পজিটিভ দিকেও তার অ্যামপ্লিটিউড পুরা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এক, নেগেটিভ দিকেও তার যে মিনিমাম অ্যামপ্লিটিউড সেটাও একই। কিন্তু যখন মডুলেটেড সিগন্যাল হয়ে যায়, যখন মডুলেটেড সিগন্যাল হয়ে যায় তখন সেটা কি হয়? যখন মডুলেটেড সিগন্যাল হয়ে গেল, দেখো এই কেরিয়ারটাই এখানে রেড কালারে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেহেতু সে মডুলেটেড হয়ে গেছে। ব্লু তো আর থাকবে না, ব্লু যদি সেম কালারই থাকতো তাহলে আমরা ভাবতাম যে ওইটাই রয়ে গেছে, কিন্তু যেহেতু এখানে একটা চেঞ্জ আসছে, খেয়াল করো এখন কি তার অ্যামপ্লিটিউড সব জায়গায় একরকম আছে? ধরো প্রথম পয়েন্টটা ধরে যদি তুমি এরকম টান দাও, সব জায়গায় কি অ্যামপ্লিটিউড এক আছে? না ম্যাম, না ম্যাম, একরকম হবে না। অ্যামপ্লিটিউডটা কি হয়েছে? কমা বাড়া করছে ম্যাম। ফার্স্টে কম কিভাবে বাড়ে কিভাবে আবার কমে। একটু বাড়ে আবার একটু কমে, তাহলে কিভাবে কমা বাড়া করতেছে? হ্যালো, খেয়াল করো তো। খামের ভিতর দিয়ে যখন যাচ্ছে তার মডুলেটিং সিগন্যালের রেসপেক্টে। ভেরি গুড আলী হাসান। মডুলেটিং সিগন্যালটা দেখো, খেয়াল করো, এই যে এই ডট ডটটা দিয়ে দেওয়া হয়েছে এই জন্য। মডুলেটিং সিগন্যালটা এই জায়গায় হাইয়েস্ট পয়েন্ট ছিল, এখানেও এটা হাইয়েস্ট পয়েন্ট। মডুলেটিং সিগন্যাল এখানে লোয়েস্ট ছিল, এখানে লোয়েস্ট। তার মানে মডুলেটিং সিগন্যালটার কোনো চেঞ্জ আসে নাই। গ্রিন কালার দিয়ে যেটা আমরা দেখাইলাম সেই গ্রিন কালারটাই রয়ে গেছে, এই যে গ্রিন কালারটাই রয়ে গেছে, তারও কোনো অ্যামপ্লিটিউডের চেঞ্জ হয় নাই। কিন্তু তার অ্যামপ্লিটিউড যেভাবে বেড়ে গেছে, কেরিয়ারের অ্যামপ্লিটিউড ঠিক সেই জায়গায়, দেখো এখানে যতটুকু ছিল তার চেয়ে এখানে একটু অ্যামপ্লিটিউড বাড়ছে মডুলেটিং এ, সেই জন্য কেরিয়ারের একটু অ্যামপ্লিটিউড বেড়ে গেছে। আবার এখানে আরো একটু অ্যামপ্লিটিউড বাড়ছে, এই জন্য কেরিয়ার আবার বেড়ে গেছে। আচ্ছা, যদি এমন হইতো যে কেরিয়ার এখন শুধু বেড়েই যাচ্ছে সেইভাবে বাড়তো, তা তো হচ্ছে না। যেই অ্যামপ্লিটিউড সিগন্যালের এই জায়গায় এসে আবার মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড কমতে শুরু করছে, কেরিয়ারও কমতে শুরু করছে। তার মানে আমাদের শর্তটা ফুলফিল হচ্ছে যে কেরিয়ার, অ্যামপ্লিটিউড অফ দ্য কেরিয়ার ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। ঠিক আছে? এবং দেখো তার ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তার ফ্রিকোয়েন্সি যেমন ছিল ফ্রিকোয়েন্সি সেরকমই আছে, তার ফেজও কোনোটা চেঞ্জ হয়ে যায়নি। তাহলে কি হলো? শুধুমাত্র অ্যামপ্লিটিউড অফ দ্য কেরিয়ার সিগন্যাল ইজ চেঞ্জিং, keeping the frequency and phase constant with respect to the modulating signal. তাহলে এটা কি হলো? অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা ফিগার হলো। কিভাবে হয় আমরা সব দেখাবো তোমাদেরকে। আমি জ্ঞান ভান্ডার থেকে আমার যতটুকু জ্ঞান আছে আর মিথালের বই পড়ে যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান থেকে কোনো কিছু না বলে রেখে আমি যাবো না। কাজে তোমরা চিন্তিত হো না যে ম্যাডাম এটা তো ছবিটা দেখাই দিলেন যে এইভাবে চেঞ্জ হয়, কিন্তু কেন চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, সেই জিনিসটা আমি তোমাদের পড়াবো। চিন্তা করো না, আগে ফিগারটা দেখালাম যে মডুলেটিং সিগন্যালে, তাহলে একটা প্রমাণ তো পেলা যে হ্যাঁ, কেরিয়ার অফ দ্য মডুলেটিং সিগন্যাল ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল, sorry, amplitude of the carrier signal is changing with respect to the modulating signal, keeping the frequency and phase constant. ঠিক আছে? আচ্ছা, এই ছবিটার মধ্যে কি তোমাদের কাছে কোনো মানে কি বলবো, এটা অপ্রাসঙ্গিকতা, কোনো একটা সমস্যা এরকম কিছু মনে হচ্ছে? এখানে এনভেলপ এনভেলপ, আচ্ছা ও একটা বলছে এনভেলপ। আর কারো কোনো সমস্যা মনে হচ্ছে বা কোনো কিছু মানে অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে, এরকম কেন হইলো? ম্যাম ও যে মাঝখানে ম্যাম কেমন ছোট ছোট সিগন্যাল, ওটা তো একদম কমে গেছে। ওই জায়গায় দেখো না, অ্যামপ্লিটিউড অফ দ্য ওই জায়গায় মডুলেটিং সিগন্যালের একদম লাইনের সাথে লেগে গেছে। তাহলে কেরিয়ারটাও কি হবে? এখানে ছোট ছোটই তো হয়ে যাবে একদম। এখানে একটা কোশ্চেন অবশ্য থাকে, মানে
হ্যাঁ বলো। হালকা কনফিউশন, সেটা হচ্ছে যে ম্যাম এটা প্রথমটা যেমন মডুলেটিং সিগন্যাল ছিল, and ওর সাথে যখন ক্যারিয়ার যুক্ত করার ফলে এটা নেগেটিভ সাইডেও আরেকটা মনে হচ্ছে ভেরি গুড ভেরি গুড, reflection এইটাই কাজ করছে। ভেরি গুড, এইটাই কোশ্চেনটা আমি এইটাই চাচ্ছিলাম, যে অসঙ্গতিটা হলো যে আমার একদিকেই ছিল সিগন্যালটা, তাই না, একদিকেই আমার একটা সিগন্যাল ছিল, এখন তো দুইটা সিগন্যাল চলে আসছে। দেখো এইটার কি পজিটিভ হাফ সাইকেলও আছে, নেগেটিভ হাফ সাইকেলও আছে, কিন্তু কি একদিকেই ছিল, এই যে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখানে কি হইলো আবার আরেক দিকেও আসলো, নেগেটিভ দিকেও একটা পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এই মডুলেশনটা যখন হয় তখন রিসিভারে পৌঁছানোর সময় এটার রেপ্লিকা হয় বা প্রতিলিপি বা অনুলিপি, মানে একই জিনিসের ডাবল ব্যান্ড আসে, উপরের দিকেও যেরকম আসে নিচের দিকেও সেম জিনিসই আসে। এটা অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা প্রবলেম, সেটাকে আমরা দূর করব, চিন্তার কোনো কারণ নাই, ন্যূনতম চিন্তিত হওয়া যাবে না। এবং যখন আমরা দেখব, এই জন্যই আমি তোমাদের মডুলেশন বোঝানোর সময় বলছিলাম গতদিন, যে যখন রিসিভারে পৌঁছাবে ট্রাভেলার, তখন কি আমরা ডাবল ট্রাভেলার দেখতে চাই? দেখতে চাই না। আমরা কি চাই? দেখতে চাই, আমরা দেখতে এটাও দেখতে চাই না যে পৌঁছেছে কিন্তু তার সাথে কেরিয়ার রয়ে গেছে, যেমন তার এই ছবিটাতে যখন আউটপুট দেখাচ্ছে তখন গাড়ি সহ যদি ক্লাসে আমি বলছি যে গাড়ি সহ ক্লাসে ঢুকলো, আবার সে নিজেও দুইটা হয়ে গেল, তাও আমি চাই না। এই জন্যই বলা হয়েছে কথাটা, যে এটা একটা প্রবলেম, যে অ্যামপ্লিটিউড মডুলেশনে দেখা যায় যে যখন সে রিসিভারে পৌঁছায়, অন্যদের ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে না, এটা অ্যামপ্লিটিউড মডুলেশনেই থাকে, যে সে যখন রিসিভারে পৌঁছায় তখন দেখা যায় যে তার ডাবল দুই দিকেই আসে এবং তার সাথে কেরিয়ারও থাকে। এই প্রবলেমটা দূর করার জন্য রিসিভারের মধ্যে একটা সিস্টেম করা হয়, আমরা সেটা পড়বো, তোমাদের এটা নিয়ে একটু চিন্তিত থাকবে না। কিন্তু চিন্তার বিষয় হলো, মনে রাখার বিষয় হলো, চিন্তার বিষয় না মনে রাখার বিষয়, যে অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা লিমিটেশন থাকে। সেটা লিমিটেশনটা কি, যে এটা দুই ডাবল হয়ে আসে, এটা রেপ্লিকা আসে, আর কেরিয়ারটাও রিসিভার পর্যন্ত পৌঁছায়। আমার ক্লিয়ার? জি ম্যাম। বুঝতে পারছো আলী হাসান? জি ম্যাম, আমার প্রশ্ন আমি বুঝতে পারছি, মানে উত্তরটা দিলে ভালো। মানে তোমার প্রশ্নটা যে সঠিক হয়েছে সেই উত্তরটা বুঝতে পারছো? জি ওকে, ঠিক আছে। তাহলে বাকিরা সবাই এই ফিগারটা বুঝতে পেরেছো? আমি নেক্সট স্লাইডে যাব। ইয়েস ম্যাম। জি ম্যাম। ম্যাম জি ম্যাম। বুঝতে পারছো কিনা একটু পর প্রশ্ন ধরলে আমিও বুঝতে পারবো, ঠিক আছে? এই যে এই ফিগারটাই আবার এখানে আবার দেখানো হয়েছে, যে দেখো কেরিয়ারের অ্যামপ্লিটিউডটা কখনো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, এই যে কেরিয়ার অ্যামপ্লিটিউডটা কখনো ম্যাক্সিমাম হচ্ছে, কখনো মিনিমাম হচ্ছে। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আগের সিগন্যালের টাইমের সাথে একটা পর্দা দেখলাম, আগের স্লাইড একটু যাবেন প্লিজ। এটা তার আগেরটা এটা না, যেটা আগে দেখালাম হ্যাঁ এটা টাইমের সাথে সিগন্যালের একটা লাস্টের দিকে টাইম দেওয়া আছে, এখানে টাইমের সাথে সিগন্যালের কি পরিবর্তন হবে এক্স এক্সিস এ তো সব সময় টাইম থাকবে, আর ওয়াই এক্সিস এ অ্যামপ্লিটিউড থাকবে, এটাই তো একটা সিগন্যাল, একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে ম্যাম এম মডুলেট ওয়েভ মানে কি? এটা কে বললো? আই বললা কেন? এটা কে বললো? তার নামটা আমি শুনতে চাই। ম্যাম রনি। রনি। এ ফর অ্যামপ্লিটিউড, এম ফর মডুলেশন, এ এম মডুলেটেড ওয়েভ, অ্যামপ্লিটিউড মডুলেশন ওয়েভ, ঠিক আছে? এখন আমাদের একটা ইকুয়েশনের মাধ্যমে এইটাকে বুঝতে হবে যে অ্যামপ্লিটিউড মডুলেশনটা কিভাবে হয়। আমরা যে ফাইনালি এরকম বললাম যে দুইটা রেপ্লিকা আসতেছে, দুইটা আসতেছে, দুই দিকে দুইটা ব্যান্ড আসতেছে, কেন আসতেছে সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করব, ঠিক আছে? সবার খুবই কনসেন্ট্রেট করতে হবে, কারণ আমি তো এটা বোর্ডে হাত দিয়ে দিয়ে দেখায় দেখায় বুঝাইতে পারবো না, কিন্তু মনোযোগ দিলে খুব সুন্দরভাবেই তোমরা জিনিসটা বুঝবা। আর যারা মনোযোগ দিবা না, খাতা কলমে লিখবা না, দে উইল বি সাফারার। এখন তোমরা সবাই খাতা কলম হাতে নাও, খাতা কলম হাতে নাও। ওকে ম্যাম, নিচে বসে লেখ। সবাই খাতা কলম হাতে নাও। ম্যাম নিচে।
বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি? সবাই রেডি? রেডি ম্যাম? রেডি সবাই? ওকে ম্যাম, রেডি। আচ্ছা, প্রথম সিগন্যালটা খেয়াল করো, মডুলেটিং সিগন্যালটা সবাই খেয়াল করো। উপরের সিগন্যালটা হলো মডুলেটিং সিগন্যাল, এই যে আমি কার্সর শো করছি, এই যে এটা হলো মডুলেটিং সিগন্যাল। তাহলে এটা কি ধরনের সিগন্যাল, কস না সাইন? কস সিগন্যাল। কস সিগন্যাল ম্যাম। আচ্ছা, তাহলে সিগন্যালটার নাম দিলাম আমি কস। হ্যাঁ, সিগন্যালটার নাম দিলাম আমি ভিএম, স্মল ভিএম। দেখো সিগন্যালটার নাম দিলাম আমরা স্মল ভিএম। আর সিগন্যালটার অ্যামপ্লিটিউড দেখাইছি আমি কি, ক্যাপিটাল ভিএম। অ্যামপ্লিটিউড দেখালাম ক্যাপিটাল ভিএম। তাহলে একটা কস সিগন্যালের ইকুয়েশন কি, নিচে খেয়াল করো, লেট দ্য মডুলেটিং সিগন্যাল ভিএম ইকুয়াল টু, খাতায় লেখো সবাই, ক্যাপিটাল ভিএম কস ওমেগা এমটি। এটা কিভাবে আসলো ম্যাডাম? এটা হলো একটা কস সিগন্যালের ইকুয়েশন, তোমরা করে আসছো আগে, যে অ্যামপ্লিটিউড আর কস থাকে। অ্যামপ্লিটিউডটা হলো আমার ভিএম, আর কস সিগন্যাল যেহেতু, সেহেতু এটা হলো কস ওমেগা এমটি। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপরেরটা দেখো ক্যারিয়ার সিগন্যাল, যেটা এই যে ক্যারিয়ার সিগন্যাল যেটা ড্র করা হয়েছে, সেটাকে আমরা প্রকাশ করলাম ভিসি দ্বারা, রিপ্রেজেন্ট করলাম ভিসি, এবং তার অ্যামপ্লিটিউডটা হলো ভিসি, ক্যাপিটাল ভিসি, আর প্রকাশ করা হয়েছে স্মল ভিসি। তাহলে ক্যারিয়ার সিগন্যালটা সমান কি হবে, ভিসি সমান ক্যাপিটাল ভিসি আর কস ওমেগা সিটি। এটা হলো 2 নাম্বার ইকুয়েশনটা। ঠিক আছে? ভিসি কস ওমেগা সিটি। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ম্যাম ভিসি সিগন্যালটা ম্যাম আরেকবার। হাই, ভিসি সিগন্যালটা আরেকবার, এটা তো ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? জি এটা একটা কস সিগন্যাল, আর তার অ্যামপ্লিটিউড হলো ক্যাপিটাল ভিসি। তাহলে যে কোনো একটা কস সিগন্যালের এক্সপ্রেশন কিভাবে প্রকাশ করা হয়, যে তার অ্যামপ্লিটিউড ইনটু কস, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যামপ্লিটিউড হলো ভিসি আর কস আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দেখো নিচে আমি লিখে দিছি যে ক্যাপিটাল ভিএম মানে অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল, ক্যাপিটাল ভিসি হলো অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল, ওমেগা এম হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটিং সিগন্যাল, ওমেগা সি হলো অ্যামপ্লিটিউড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে? এটা তুলতে হবে না, ইকুয়েশন গুলা শুধু তুলো যাতে সাথে সাথে তাল মিলায় যাইতে পারো যে ইকুয়েশনটা কিভাবে আসলো। স্টুডেন্টস, এই পর্যন্ত সবার ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো বকা খাবা না। না ম্যাম, সমস্যা নাই। না ম্যাম, বুঝতে পারছি। আলিফ, জি ম্যাম। মিজানুর রহমানের আওয়াজ নাই কেন? হ্যালো। হ্যাঁ মিজানুর রহমান। আমি অটোমেটিক ম্যাম বের হয়ে গেছি, নেটের সমস্যা ছিল, অটোমেটিক হয়ে গেছে, মাত্র আসছে আবার। এখন আবার আসছো? 20-25 মিনিট ছিল না। আচ্ছা, এখন যেটুকু করলাম এটুকু বুঝতে পারছো? কোন থেকে ম্যাম বুঝছে, লাস্টে ম্যাম অসুবিধা নাই, ভিডিও থেকে দেখে নিন। আচ্ছা ঠিক আছে। এখন দেখো একটা কথা লেখা হয়েছে যে as the amplitude of the carrier varies, মানে যেহেতু ক্যারিয়ার অ্যামপ্লিটিউডটা ভ্যারি করে ইনস্ট্যান্টেনিয়াসলি, মানে প্রতি মুহূর্তে, উইথ টাইম, সময়ের সাথে প্রতি মুহূর্তে চেঞ্জ করে, তার সাপেক্ষে অ্যাকর্ডিং টু দ্য মডুলেটিং সিগন্যাল, তাহলে আমরা বলতে পারি যে যে নতুন যে সিগন্যালটা আমরা পাবো, এই কথাটাকে ভালো করে এই জায়গাটা একটু বোঝার ব্যাপার, যে যেহেতু আমার প্রতি মুহূর্তে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল, তাহলে আমি কি বলতে পারি যে প্রতি মুহূর্তের অ্যামপ্লিটিউডটা কি? প্রতি মুহূর্তের অ্যামপ্লিটিউডটা হলো ভিটি। প্রতি মুহূর্তের অ্যামপ্লিটিউড হলো ভিটি। টির জায়গায় 1তম সেকেন্ডে কত বের করতে পারবো, 2য়তম সেকেন্ডে কত, 2 সেকেন্ডে কত, 3 নাম্বার সেকেন্ডে কত, এইভাবে করে যাতে আমি বের করতে পারি যে কোনো মুহূর্তে কতটুকু অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে বা অ্যামপ্লিটিউডটা কেমন, ওই মানটা যাতে, ভ্যালুটা যাতে আমি বের করতে পারি, সেই জন্য আমি একটা ইকুয়েশন দেখালাম। সেই ইকুয়েশনটা হলো ভিটি ইকুয়ালস টু ভিসি, মানে মূল অ্যামপ্লিটিউড, সবাই খাতায় লেখো, আমি আরো ভালো করে ক্লিয়ার করে দেবো, আগে খাতায় লেখো, ভিসি প্লাস
প্লাস কে এম, কে এর সাফিক্স হলো এম, কে এম ভি এম cos ওমেগা এলটি। মানে হচ্ছে সবাই একটু খেয়াল করো, ভিসি হলো মূল অ্যামপ্লিটিউড, ভিসি হলো ক্যারিয়ারের মূল অ্যামপ্লিটিউড। এখানে তো আর আমাদের অন্য কোনো অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধু ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তাহলে ভিসি হলো ক্যারিয়ারের সেই অ্যামপ্লিটিউডটা। সেটা কি হবে, এই যে মডুলেটিং সিগন্যাল ভিএম কস ওমেগা টিটা কিন্তু মডুলেটিং সিগন্যাল। এই যে তোমরা আগে লিখছো, খেয়াল করো সবাই, মডুলেটিং সিগন্যাল লিখছো কি তোমরা ভিএম কস ওমেগা টি। তাহলে ভিএম কস ওমেগা টির সাপেক্ষে এই আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা কখনো বাড়বে কখনো কমবে, কখনো বাড়বে কখনো কমবে। আর কে এমটা হলো সেই নির্দিষ্ট পরিমাণ, যে এটা কতটুকু পরিমাণ বাড়বে আর কতটুকু পরিমাণ চেঞ্জ হবে। যেমন ধরো সবাই একটু খেয়াল করো ভালো করে, যে ভিসি ধরো লেখো 20 লেখো, ভিসি সবাই এই ইকুয়েশনটার নিচে লেখো, ভিসি হলো 20 ভোল্ট, প্লাস কে এমটা লেখো 20%, কে এম এর পরিবর্তে 20% লেখো, 20%, হ্যাঁ 20%, ঠিক আছে। আর ভিএম টাকে লেখো 40 ইনটু 40, ভিএম, হ্যাঁ মনে করো ভিএম এর মান হলো 40, কস্টস লেখার দরকার নেই, ওগুলো তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওইটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। তাহলে এখন যোগ বিয়োগ করে দেখো তো ভি কত মান আসে। 20, আচ্ছা করছে, ভিসির মান দিলাম 20, মনে করলাম যে ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড ছিল 20। সবাই খেয়াল করো, কোনো কঠিন কিচ্ছু দেয়নি, কারো কোনো কঠিন কিছু দেয়নি, বলছি যে আমার ভিসির মান ছিল 20 ভোল্ট, আমার ভিএম এর মান ছিল 28। তাহলে এই মুহূর্তে যে মুহূর্তে 20% ভ্যালু বাড়ছে, 20% ভ্যালু যখন বাড়ছে তখন সেই মুহূর্তে ক্যারিয়ারের মানটা হলো 28। তার অরিজিনাল ভ্যালু কত ছিল? 20 ছিল, তাহলে 8 ভোল্ট পরিমাণ সে বাড়লো। আবার এই অঙ্কটাই করো, 20% এর জায়গায় লেখো -20%, -20%, তাহলে ম্যাম 12 ভোল্ট। তাহলে এখানে তার মানটা আবার 20% কমে গেল। তাহলে এই ইকুয়েশনটা কি সঠিক আছে কিনা, যে কোনো মুহূর্তে যখন বাড়া তখন পজিটিভ দিয়ে বলা হবে যে এত পার্সেন্ট কে এম এর ভ্যালু, যে এত পার্সেন্ট বাড়লো, আর কে এম এর ভ্যালু -20%, তার মানে সেটা 20% কমে গেল, মাইনাস বলে দিলে সেটা 20% কমে গেল। তাহলে এই ইকুয়েশনটা দ্বারা আমরা প্রতি মুহূর্তে আমার যে মডুলেটেড, যে ক্যারিয়ারটা মডুলেটেড হচ্ছে সেই ক্যারিয়ারটার কতটুকু চেঞ্জ আসছে সেটাকে আমরা বের করতে পারি। টোটালটা তাহলে ম্যাম আপ এন্ড ডাউন বিয়োগ করলে তো ডিফারেন্সটা পাওয়া যায়। স্টুডেন্টস তোমরা কি বুঝতে পারছো যে কি বললাম? ম্যাম বুঝি না ম্যাম। এম দ্বারা কি বোঝায় ম্যাম? কে বুঝাইলো, কে বললো যে বুঝি নাই? আগে তাকে বুঝাইলো। মিজান ম্যাম। মিজান, মিজান কি বোঝো নাই আগে বলো। ম্যাম এই যে কেম কেম দ্বারা কি বোঝানো হয়েছিল? কেএম হলো কতটুকু পরিমাণ ক্যারিয়ারের চেঞ্জ আসবে, এটা কতটুকু বাড়বে কতটুকু কমবে, কার সাপেক্ষে? মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে। এই জন্য মডুলেটিং এর সাথে কেএমটাকে রাখা হয়েছে। কেএম হলো সেই পরিমাণ, আরেকজনকে জানি কোয়েশ্চেন করছো যে কেএম হলো দ্য অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট পরিমাণ মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার সিগন্যাল বাড়বে অথবা কমবে। আমি ফিগারটা আবার দেখাচ্ছি, এই যে এই ফিগারটা দেখো, এইখানে খেয়াল করো সবাই, এই জায়গাটায় ক্যারিয়ার সিগন্যাল কি, তার মূল আসল ধরো তার এইটুকু ছিল অ্যামপ্লিটিউড, কিন্তু সেখানে সে কি হয়েছে, এইটুকু পরিমাণ বেড়ে গেছে, একটা অল্প পরিমাণ সে বেড়ে গেছে, কার সাপেক্ষে বাড়ছে? মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে বাড়ছে। তাহলে তুমি সেইটা বের করতে চাও যে এই জায়গায় কতটুকু বাড়ছে, সেইটুকু হলো কে এম, আর ওই পয়েন্টে তার ভ্যালু কত সেইটা হলো এখন যে আমরা ভিটিটা করলাম সেই ভিটি বলে দিলাম। কে এমটা হলো যে কতটুকু বাড়লো,
খেয়াল করো, এই পরিমাণ বাড়লো, ভালো করে খেয়াল করো, এই পরিমাণ বাড়লো, এইটুকু হলো km। কত সেটার এখন বর্তমান ভ্যালু কত সেটা আমরা বের করলাম কি ভিটি। আবার এই জায়গাটায় এসে দেখো ফিগারের এইখানে এসে সে কি হলো, এতটুকু পরিমাণ সে কমলো, এইটুকু পরিমাণ সে কমছে। কার সাপেক্ষে কমছে? মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে কমছে। আর এই পয়েন্টে জাস্ট তোমাকে বললো যে এই পয়েন্টে তার ভ্যালু কত না, তার ইয়েটা বাড়া কমা করে ভ্যালুটা কত আসলো, সেইটা হলো ভিটি। ওই মুহূর্তে তার ইয়েটা হলো ভিটি। এখন কি কারো বুঝতে কোনো সমস্যা? না ম্যাম। অন্য কেউ সমস্যা থাকলে আবার বলতে পারো, যে আবার জিজ্ঞেস করবো ম্যাডামকে কি বকা দেয় না কি না। বকা তো দেই না। ইকুয়েশনটা ডেরিভেশনটা একটু দিলে বেশি সুবিধা হতো বুঝতে। ডেরিভেশনই তো করতেছি, এইটা তো কথাটার ম্যাম ইকুয়েশনটা তো এখানে সরাসরি লিখলেন না। না, এটা এই কথার সাপেক্ষে ইকুয়েশনটাই এইটা, এর আগে কোনো ডেরিভেশন নাই, ইকুয়েশন শুরুই এখান থেকে। এখন এটা তো 1 নাম্বার ইকুয়েশন, এইখানে হলো দুইটা সিগন্যালকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেইটা। ডেরিভেশন তো এই যে চলতেছে, তোমার ফাইনাল সিগন্যাল হলো এইটা, যেইটার ডেরিভেশন আমরা করে করে আসতেছি। আর আমরা যে কথাটা জানি যে অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে, সেই কথাটাকে ইকুয়েশন হিসেবে এখানে লিখলাম। এইটার তো কোনো ডেরিভেশন নাই, এইটাই তো 1 নাম্বার ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা আমরা কিভাবে লিখলাম সেইটাই হলো এই কথাটা, যে আমরা যেহেতু এই কথাটা জানি, তাহলে এই কথাটাকে আমরা কিভাবে একটা ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এইটার ডেরিভেশন নাই, এইটাই তো ফার্স্ট ইকুয়েশন। এখানে এই দুইটা তো তোমরা আগে করে আসছো, যে এটা সিগন্যাল। আর এইখানে বুঝাই দিলাম যে এই কথাটা, যে আমি ইকুয়েশনটা আমি ঠাস করে এইভাবে কিভাবে লিখলাম এই জন্য যে আমরা বলছি যে অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ভ্যারিজ, তাহলে ভ্যারি হবে হয় ভিসির সাথে, এইটুক লাইনের জন্য ভিসি প্লাস। ভিসি হলো মূল অ্যামপ্লিটিউড, সেটার ভ্যারি করবে, হয় যোগ হবে অথবা কমবে। ভ্যারি করা মানে হয় বাড়বে নাহলে কমবে। কার সাপেক্ষে? অ্যাকর্ডিং টু দ্য মডুলেটিং সিগন্যাল। তাহলে এই যে মডুলেটিং সিগন্যালটা দিয়ে দিলাম। এখানে কিন্তু বলে নাই যে ক্যারিয়ার সিগন্যালটা বাড়া কমা করবে, তা বলে নাই, বলছে যে অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার। সেই জন্য আমি অ্যামপ্লিটিউডটা শুধু লিখলাম, যে ভিসিটা শুধু লিখলাম, এবং কি পরিমাণ বাড়বে অথবা কি পরিমাণ কমবে কার সাপেক্ষে? মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে। এই জন্য আমি লিখলাম যে মডুলেটিং সিগন্যালটা লিখে দিলাম। এখানে তো আর শুধু মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড বলে নাই, পুরাটা বলছে বলে আমি পুরাটা লিখলাম। আর কি পরিমাণ বাড়বে কি পরিমাণ কমবে সেটা হলো km, এই জন্য আমরা লিখলাম km। এটা কথার সাপেক্ষে এই ইকুয়েশনটা আসছে। ম্যাম এখানে কি km না kn1? m m m m এটা লেখাটা km আছে, দুটোই আছে, km km vm। আলী হাসান কি বুঝতে পারছো? একটু আগে তাহলে যে আমরা ইকুয়েশনে বের করলাম ওটা 0 সেকেন্ডের ক্ষেত্রে 0 টাইমের ক্ষেত্রে সম্ভব না, তাহলে তো 0 দিলে তো cos এর মান 1 হয়ে যাবে। তো প্রথমে তো cos এর মান 1ই ছিল, আর ওই মুহূর্তে ভিটির মানও দেখো প্রথম মুহূর্তে কি ছিল। এটা তুমি প্রতি মুহূর্তে বসায় বসায় কত ভ্যালু আছে সেটা বের করতে পারবা, যে ওই সিগন্যালটা প্রতি মুহূর্তে কেমন ভ্যালু ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? এখন মিথ্যা কথা বলছিস, বুঝেছিস? এখন যখন পুরা সিগন্যালটা যখন মডুলেশন হয়ে যাবে, তখন সেই সিগন্যালটাকে আমরা কি বলি? মডুলেশনের পর যে আউটপুটটা পাই সেই সিগন্যালটাকে আমরা কি বলি? মডুলেটেড সিগন্যাল। তাহলে এইখানে একটা জিনিস লেখো, এই লাইনটার মধ্যে আমি লিখতে ভুলে গেছি, সো দা অ্যামপ্লিটিউড মডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল লেখো এই জায়গায়। এখানে আমরা লিখছি সো দা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, অ্যামপ্লিটিউড মডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল লেখো। জি ম্যাম, এখানে ম্যাম ওমেগা সি লেখা। তোমাদেরকে আমি হ্যাঁ, তোমরা এখানে লেখো সো দা অ্যামপ্লিটিউড মডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল। ওকে ম্যাম। লিখছো? জি ম্যাম। यस। এই যদি আউটপুটটাকে, আবার ইনপুটটা ছিল ভিসি, আর আউটপুট যেটা চেঞ্জ হয়ে যাবে, নানান রকম চেঞ্জ হয়ে যে ক্যারিয়ার সিগন্যালটা ভিতরে দেখা যায়, এই যে ভিতরে যেটা দেখা যায় সেইটাকে যদি, এই যে লালটাকে যদি আমি এখন রিপ্রেজেন্ট করতে চাই, এই লালটাকে রিপ্রেজেন্ট করছি আমরা শুধুমাত্র ভি দ্বারা, লালটাকে শুধুমাত্র আমরা প্রেজেন্ট করছি ভি দ্বারা। তাহলে সেইটা সমান কি হবে?
ভিটি হবে, মানে প্রতি সেকেন্ডে, এই যে উপরের প্রতি সেকেন্ডে তার যে চেঞ্জ গুলো আসতেছে সেইটা হবে ভিটি। আর যেহেতু এটা একটা কস সিগন্যাল ছিল, তাহলে এটা শুরু হয়েছে কস দিয়ে, কস থেকে, তাহলে এর হবে কস ওমেগা সিটি, কস ওমেগা সিটি। ঠিক আছে, यस मैम। আজকে এইটুকুই, কারণ বড় ইকুয়েশন শেষ করতে সময় লাগবে। আজকে এই মূল জায়গাটুকু, যেটুকু বুঝার জায়গায়, এরপরও ইকুয়েশন সলভ করা শুধু, সেখানে আমরা যাব। তাহলে আলী হাসান, এই পর্যন্ত কি বুঝা গেছে? সবার জন্যই, শুধু আলী হাসানের জন্য না। বুঝছি ম্যাম। জি ম্যাম বুঝছি। আলী হাসান তো কিছু বলতেছে না। ম্যাম নেক্সট পেজটা একটু, নেক্সট পেজে একটু যান ম্যাম, স্ক্রিনশট দিয়ে রাখি, এটা সলিউশন করে ফেলি, পরে আবার বুঝতে সুবিধা হবে। না, বুঝে বুঝেই করবা, এটা তো আমি স্ক্রিনশট দিতে হবে, কারণ স্লাইডই তো পাঠিয়ে রাখছি, স্লাইডে তো তোমাদেরকে দিয়ে রাখছি আমি। ওই তোমরা দেখেই না স্লাইড তোমরা দিছি। নিজেরা যদি সলভ করো, কিন্তু আমি বুঝাবো নেক্সট ক্লাসে, সেটা তোমাদের ব্যাপার যে আগে তোমরা সলভ করে নিবা কিনা। আর আমি বলছি যে স্ক্রিনশট কেন দিতে হবে, এটা তো স্লাইডই পাঠিয়ে রাখছি আমি। এই চ্যাপ্টারটা কোন বই থেকে না? এটা হলো রেডিও ইঞ্জিনিয়ারিং মিথাল, অ্যামপ্লিটিউড মডুলেশন চ্যাপ্টার। নামটা আবার কি? রেডিও ক্লাস নিয়ে কি? এইটাও নামটাও আমি তোমাদেরকে মেসেজ করে রাখছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা ম্যাম, কালকে বলছেন ক্লাস নিয়ে কি বলবেন যেন? পরীক্ষার ব্যাপারে না, পরীক্ষার ব্যাপারে বলবো, আগে এটা সলভ করে নিই। এটা ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা এটা সলভ করবো, কারণ এটা সলভ করতে বেশ অনেকখানি সময় লাগবে। একই দিনে এতগুলো খাওয়াইতে গেলে তোমাদের যে কেমন অবস্থা হবে সেটাও একটু চিন্তার বিষয়। তার মধ্যে বদহজম হয়ে যাবে ম্যাম। সামনাসামনি না, এই জন্য এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার তো? এইটুকুই কিন্তু বুঝার অংশটুকু, তারপরে শুধু ইকুয়েশন সলভ করা। ওকে ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে ম্যাম। হাসান ঠিক আছে? আচ্ছা তাহলে তুই ঘুমাচ্ছিস রে আলী হাসান? না, আজকে ঘুমাচ্ছে না, উত্তর দিচ্ছে আজকে। ঠিক আছে, স্লাইড শো বন্ধ করলাম, রোল কল করবো, তারপর পরীক্ষার ব্যাপারে কথা বলবো।